তো যেটা আমরা পিএইচপি পেজ ডট পিএইচপিতে শো করব সেটা কেমনে শো করব, মনে করেন এখন আমাদের পেজ ডট পিএইচপিতে কী কী আছে, এই যে পেজে চলে আসে, অল পেজে চলে আসে। এখানে আমাদের 3টা পেজ আছে, নিউ একটা পেজ, প্রাইভেসি পলিসি অ্যান্ড সিম্পল পেজ। তো আমরা সেমভাবে, আমরা তো শো করাইতে জানি কেমনে শো করায়, ওই যে লুপ দিয়া, তাই না? সেমভাবে একটা পেজও শো করা যায়, একদম সিম্পল। কিভাবে মনে আছে? এই যে ইন্ডেক্স ডট পিএইচপিতে আমরা যে শো করাইছিলাম, এই যে এখানে ইনভাইল, এই সেম জিনিসটাই এইখানে আমি একটু কপি পেস্ট করতেছি, বাট আমি জানি যে আপনারা নিজেরা ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে, না আমি কপি পেস্ট করলে আপনারা কপি পেস্ট করবেন, খুবই দুঃখজনক জিনিস সেটা আমার জন্য, আমি করতে পারতেছি না চাইলেও। পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। তো কালকের মতো, কালকে যেহেতু আমাদের ক্লাসটা বোঝানো হয়েছে, আমি আজকে সরাসরি করে ফেলি। কী হবে? হ্যাভ পোস্টার্স, দেন হচ্ছে গিয়া দ্য পোস্ট, আর এখানে পিএইচপি আমার দরকার, পিএইচপি, আর এটাকে দেবো হচ্ছে গিয়া ইন্ট হোয়াইট, এই তো। অ্যান্ড দেন এটার মাঝখানে আমি মনে করেন s2 ট্যাগ নিলাম, s2 ট্যাগের ভিতরে রাখলাম হচ্ছে গিয়া পিএইচপি দিয়া দ্য টাইটেল, আর পি ট্যাগের ভেতরে রাখলাম হচ্ছে গিয়া পিএইচপি দিয়া দ্য কন্টেন্ট। এই তো সিম্পল। চলেন এবার এই পেজটা একটু দেখি, একটা নিউ পেজ, নিউ একটা পেজ দেখানোর জন্য বানাইছি। মনে আছে কি হইতেছে এখানে? এখানে কিন্তু ওই একটা পেজ দেখাইছে, আমার এখানে কিন্তু পেজ আছে 3টা, কিন্তু এখানে এখন দেখাইছে হচ্ছে গিয়া কয়টা পেজ? একটা। কারণ কি? আচ্ছা, আমরা সব কিছু তো ঠিকঠাকই আছে, হ্যাভ পোস্ট ফাইল ইনভাইট হ্যান ত্যান, ওকে। তো এই হচ্ছে গিয়া মনে করেন যে এইবার আমি এখানে আরেকটা পেজ অ্যাড করি, আরেকটা নিউ পেজ মাত্র করলাম, কিন্তু পাবলিশ। ওকে, চলো এবার আমরা দেখি কি কি আছে। একটাই দেখাইতেছে, কোনটা দেখাইতেছে? একটা নিউ পেজ। ও, কারণ একটা নিউ পেজই তো দেখাবে, কারণ আমি একটা নিউ পেজ অন করে রাখছি, তাই না? তো অ্যাকচুয়ালি এখানে বর্তমানে পেজ আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, বাট তো এখানে যদি 4টা পেজ থাকে তাহলে 4টা পেজের কারণে, 4টা পেজ থাকা সত্ত্বেও এখানে আমি যে পেজটা দেখতে চাই, মনে করেন আমি দেখতে চাই হচ্ছে এই পেজটা, তো জাস্ট এখানে আমি ক্লিক করি, এই পেজটা কিন্তু আমার এখানে দেখাই দিবে, একটা নিউ পেজ। আবার আমি এই পেজটা দেখতে চাইতেছি, তাহলে আমার এই পেজটা যদি জাস্ট ক্লিক করি, এই যে এই পেজটা দেখাই দিতেছে। এইভাবে প্রত্যেকটা পেজ কিন্তু আমি দেখতে পারতেছি। তো এখন কথা হচ্ছে, বলতে পারেন যে ভাই সবগুলা পেজ কেন একসাথে দেখা যেতেছে না, তাই না? আচ্ছা ঠিক, ও বাবারে, সরি, জাস্ট এ মিনিট। তো সবগুলা পেজ একসাথে দেখাবেন কেন আপনি? আপনি তো পোস্ট দেখাইতেছেন না। একটা পেজের ভিতরে অনেকগুলা পোস্ট থাকতে পারে, কিন্তু একটা পেজ তো একটা পেজই, তাই না? যেমন আপনি যদি একটা পৃষ্ঠা পড়েন, তো একটা পৃষ্ঠার ভিতরে তো একটা লেখাই থাকে না, অনেকগুলা পোস্ট থাকতে পারে, অনেকগুলা ছবি থাকতে পারে, একটা পৃষ্ঠা অনেকগুলা কন্টেন্ট থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি একটা পেজে কিন্তু একটা পেজই। একটা পেজের ভিতরে আবার আরেকটা পেজ আপনি ঢুকাইতে পারবেন না, তাহলে কি আপনার স্যারের নাম্বার খাইটা দিবে? তো এখানেও সেম। যাই হোক, তো মনে করেন যে এটা হচ্ছে আপনার পেজে আছে। এখন আপনি চাইতেছেন যে আপনার যে অল গেমসে যা আছে, এইখানে যে জিনিসগুলো আছে এগুলা আবার আরেকটা এক এক পেজে শো করবে। মানে এটা হচ্ছে কি, অল গেমস হচ্ছে কি একটা পেজ, এই পেজের ভিতরে 2টা পোস্ট আছে। অল গেমস হচ্ছে, একটু বুঝেন, অল গেমস হচ্ছে একটা পেজ, একটা খাতার পেজ। এই খাতার পেজের ভিতরে 2টা পোস্ট আছে, কি কি? পাবজি আর কল অফ ডিউটি। পোস্ট আর পেজ কিন্তু 2টা আলাদা জিনিস। তো এইবার যদি আপনি এই অল গেমস একটা পেজ মনে করেন, এই পেজের ভিতরে 2টা পোস্ট, চলেন এবার এই পেজের ভিতরে 2টা পোস্ট আমি কেমনে শো করাবো? তো এর আগে তো আমাকে বলতে হবে অল গেমস একটা পেজ, তাই না? সেটার জন্য আমাকে জাস্ট এইখানে আইসা আরেকটা ফাইল ওপেন করতে হবে, বা আমি এখান থেকেই বানাই, ফাইলটার নাম দেই games.php। দেন এইখানে আপনাকে পিএইচপি অ্যাড করতে হবে, ওই যে পিএইচপি আমরা করি না এরকম, পিএইচপি শুরু পিএইচপি শেষ। এইখানে মাঝখানে আপনাকে কমেন্ট করতে হবে, কমেন্ট।
কমেন্ট তো বুঝছেন তাই না? কমেন্ট করতে হবে, কি কমেন্ট করতে হবে? এটা শুরু হয়েছে আর এটা হবে শেষ। সো কমেন্টের ভিতরে আপনাকে লিখতে হবে একটা জিনিস যে এইভাবে টেমপ্লেট নেম, টেমপ্লেটটার নেম কি? মুভি পেজ, সরি মুভি বল, গেমস পেজ। শেষ। এটা কিসের পেজ? গেমসের পেজ। আপনি যদি এরকম করেন তাহলে একটা জিনিস হবে, কি জিনিস হবে আমি বলি, একটু রিলোড দেন, পাবজিতে আসেন, এখানে একটা ছবি অ্যাড করি, চলেন আমরা একটা ছবি অ্যাড করি। মনে করেন যে ছবি কইবাম, মনে করেন হচ্ছে কি এই আমার ছবি অ্যাড করি, এটা আপডেট করি। আরেকটা আছে না, এখানেও যাই, এখানে একটা ছবি অ্যাড করি, চলেন। মিডিয়াতে কিছু নাই, মনে করেন যে এই তো আপডেট করি। আচ্ছা, দুটো জিনিস আমরা করলাম বাট কোনো চেঞ্জ নাই তাই না? টেমপ্লেট নেমের ভিতরে আমরা গেমস পেজ লিখছি বাট এখানে আপাতত কোনো চেঞ্জ নাই। তো চেঞ্জ বাই কেমনে আসবে? আপনাকে তো এই জায়গায় আরও কিছু কাজ করতে হবে, আপনাকে যে হেডার টানতে হবে না, হেডার ফুটার এটি আনবেন না, কেমনে আনে? এই যে আনে ওই games.php, এগুলা কেটে দেই, হেডারটা বসবে হচ্ছে কি একদম উপরে, ফুটারটা বসবে হচ্ছে কি এই জায়গায়, এই তো তাই না? আচ্ছা, এবার একটু রিলোড দিই, দেখি এবার কোনো কাজ করে কিনা। না, এবারও কিন্তু সে কোনো কাজ করতেছে না। তো এইখানে আপনি সব কিছুই ঠিকঠাক করছেন বাট এরপরও সে আসলে কোনো কাজ করতেছে না। সেটার জন্য আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন। আপনি আপনার যে ওই গেমস থেকে যদি আপনি এখানে সব কিছু শো করাইতে চান, তাহলে কেমনে পোস্ট শো করে সেটা তো আপনি জানেনই তাই না? ওই নর্মালভাবে যেমন আমরা এই যে একটু আগে শো করছি এখান থেকে, এটা তো আর কপি করতে এখন দোষ নেই তাই না? নাকি আবার সমস্যা আছে? এটা তো এইখানে আসার পরে আপনাকে জাস্ট একটু কঠিন কিছু কাজ করতে হবে, কঠিন মানে অনেক কঠিন, বুঝছেন, মানে অতিরিক্ত লেভেলের কঠিন। কি কাজ? সেটা হচ্ছে আপনার এই হোয়াইল লুপের আগে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনাকে একটা কাজ করতে হবে, একটা মুভি নামক আমি একটা ভ্যারিয়েবল নিলাম, মুভি না আমি গেমস নামে একটা ভ্যারিয়েবল দিলাম। এই ভ্যারিয়েবলের ভিতরে আমি একটা কোয়েরি করব, ডাব্লিউপি কোয়েরি কইরা। এই কোয়েরির ভিতরে কিছুই হবে না, কারণ আমি এখানে পিএইচপি শুরু শেষ করি নাই। ঠিক আছে, এবার কাজ করবে। সো এইখানে আপনাকে আবার আরেকটা কাজ করতে হবে, এই যে এখানে একটা আর্গুমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে কি একটা অ্যারে। মানে অ্যারের যন্ত্রণায় থাকা যেতেছে না, না ভাই, প্রচুর অ্যারে একদম পাগল করে ফেলতেছে। সো এই অ্যারের ভিতরে আপনাকে একটা কাজ করতে হবে, জাস্ট এখানে বলতে হবে পোস্ট টাইপ ইকুয়াল টু পোস্ট। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে গিয়া এখানে পোস্ট টাইপ ইকুয়াল টু আপনি বলছেন পোস্ট। এবার যদি আমি একটু কষ্ট করে এই কি বলে এই অল গেমসের মনে করেন এটা একটু লোড করি, কিছু আসছে? কোনো পোস্ট শো হয়েছে এখানে? পাবজির ভিতরে কোনো পোস্ট শো হয়েছে? হয় নাই তাই না? আচ্ছা, তাইলে আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে গিয়া এখানে যেহেতু কোনো পোস্ট শো করে নাই, আপনাকে বুঝতে হবে যে এই যে আমি এখানে কি করলাম দেখেন, আগে একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলের ভিতরে ডাব্লিউপি কোয়েরি, এটা কিন্তু এখন একটা, আমি যদি একটু সার্চ করি, আমার মাঝে মাঝে স্পেলিং বা আমি চোখে আসলে একটু কম দেখি তো মাঝে মাঝে একটু ভুল হয়, ঠিকই আছে। সো এই ডাব্লিউপি কোয়েরি নামক একটা কি আছে, অবজেক্ট আছে। এই অবজেক্টটাকে আমি ইনিশিয়েট করছি কি এইরকম গেমস নামক একটা
ভ্যারিয়েবলের ভিতরে। আমরা আমরা যদিও হয়তো ইউটিউবে এই টিউটোরিয়ালগুলো নাই, আমি ট্রাই করব যে ইউটিউবে হচ্ছে গিয়ে শীঘ্রই আমাদের পিএইচপির ফুল যে ফান্ডামেন্টাল টিউটোরিয়াল প্লাস হচ্ছে পিএইচপি ওপি প্রত্যেকটা জিনিস আপলোড করার। তো যারা আপলোড বুঝতেছে না তারা আপাতত একটু দেখে রাখেন, এটা পরবর্তীতে যখন দেখবেন বা পিএইচপি ওপি সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলে এটা আপনার জন্য খুবই সিম্পল। তো এইখানে আমি যখন ইনিশিয়েট করছি, ইনস্ট্যান্সিয়েট করছি, সরি, অ্যান্ড দেন এইখানে আমি জানি যে একটা জিনিস যখন ইনস্ট্যান্সিয়েট করি তখন হচ্ছে কি আমি ডাব্লিউপি কোয়েরি ইউজ, মানে এটাকে আমি নিউ দ্বারা ইনস্ট্যান্সিয়েট করছি। অ্যান্ড দেন আপনাকে একটা কাজ করতে হবে, আমরা ওই যে আগে পড়ছিলাম এটারে যদি আমরা বাইরে দেখাইতে চাই তাহলে কেমনে করতে হয় মনে আছে? ওই ভ্যারিয়েবলটা দিয়া হ্যাভ পোস্ট, মানে যতগুলো পোস্ট আছে ওই পোস্টগুলো দেখাবে, আবার ওই ভ্যারিয়েবলটা দিয়া যতগুলা যতগুলো পোস্ট আছে ওগুলো দেখাবে, যদি পোস্ট থাকে, যদি পোস্ট থাকে যতগুলো পোস্ট আছে ততগুলো পোস্ট দেখাবে। সিম্পল লজিক। নাই এখানে কিন্তু কিছুই দেখাইতেছে না। আমি যদি এই পাবজি এই জিনিসটাই তো দেখতে চাইতেছি, বাট অ্যাকচুয়ালি এখানে আপাতত কিছু শো করতেছে না। ওকে, তো শো না করার একটা কারণ হয়েছে আমি এখানে লিখছি পোস্ট টাইপ পোস্ট, বাট এখানে অ্যাকচুয়ালি পোস্ট টাইপ পোস্ট হবে না, এখানে হবে পোস্ট টাইপ। আমি যে ফাংশনের ভিতরে এই গেম যে আমার আইডিটা নাম কি ফার্স্ট গেম, এই আইডিটা আসলে বসবে এই পোস্ট টাইপের এইটার ভিতরে, ঠিক আছে? অ্যান্ড এইটা আসলে কিন্তু একটা অ্যারে, যার কারণে এটা এইভাবে দিতে হয়। এবার যদি একটু রিলোড করি, পেজ নট ফাউন্ড, মানে এই পেজ আসলে আপাতত নট ফাউন্ড, মানে এটা ফ্রন্ট এন্ডে আমি শো করাইতে পারতেছি না স্টিল নাও। আচ্ছা ঠিক আছে, এইটার আরেকটা কারণ আছে। কারণ হচ্ছে আমি যদি একটু পেজে আসি, অল পেজে আসি, আরেকটা নিউ পেজে আসি, এখানে কিন্তু পেজ অ্যাট্রিবিউট দেখাইতেছে যে এই পেজ অ্যাট্রিবিউটটা কোথায় দেখাবে। দেখেন এই জায়গায় লেখা আছে গেমস পেজ। আমি যদি এটা একটু গেমস পেজ দিয়ে আপডেট করি অ্যান্ড দেন এটা রিলোড করি, সেম। কিন্তু আমি যদি এই পেজটা দেখি, এই পেজের ভিতরে কিন্তু আমার দুইটা পোস্ট আছে, একটা নিউ পোস্ট, হ্যালো ওয়ার্ল্ড, তাই না? তার মানে এই যে হ্যালো ওয়ার্ল্ড, একটা নিউ পোস্ট আর হ্যালো ওয়ার্ল্ড, এটা কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে গিয়া এই পোস্ট থেকে, একটা নিউ পোস্ট আর হ্যালো ওয়ার্ল্ড। সেমভাবে এই পেজটার ভিতরে, এই পেজটার ভিতরে আমি চাইতেছি কোন পেজটা, এই পেজটাই তো মনে হয়, এই পেজটার ভিতরে আমি চাইতেছি গেম পেজের কন্টেন্টগুলো দেখাইতে, কিন্তু এখানে কিন্তু রিলোড করে গেম পেজের কন্টেন্টগুলো আসতেছে না, তাই না? সো প্রবলেমটা হচ্ছে এইখানে, যে এখানে গেম পেজের কিছুই আসতেছে না। তাইলে ঝামেলাটা কই? তাইলে ঝামেলাটা হচ্ছে গিয়া গেমস পেজ, টেমপ্লেট নেম সব কিছু ঠিকই আছে, কিন্তু ঝামেলাটা কই? আচ্ছা, ঝামেলাটা হচ্ছে গিয়া অ্যাকচুয়ালি এইখানে গেট হেডারটা এটার পরে বসাইলে কি কোনো ইমপ্রুভ হয় কিনা একটু দেখি না। তাহলে এটা কোনো ফ্যাক্ট না। আমি মাঝে মাঝে খুব ছোট ছোট ফ্যাক্ট নিয়ে মাঝে মাঝে ডিপ্রেশনে চলে যাই যে কেন কাজ করতেছে না, বাট অ্যাকচুয়ালি এরকম ছোটোখাটো ফ্যাক্ট কোনো সময় কোনো ঝামেলা করে না। যা ঝামেলা করে এগুলো সব বড় বড় পোস্ট বা বড় বড় বাই ব্রাদাররা করে আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এইখানে ঝামেলা হইতেছে গিয়া, তো যেটা সবসময় বলি যে আসলে চোখে দেখা জিনিসটা খুবই দরকার। আমি এই পোস্ট টাইপের এখানে হাইফেন ইউজ করছি, যেটা আসলে অ্যাকচুয়ালি আন্ডারস্কোর হবে। এবার যদি আমি এটা সেভ করে পরে এই পেজটা রিলোড দিই, দেখেন পাবজি কল অফ ডিউটি কই থেকে আসছে। আপনি যে কোনো পেজটা বানাইতে পারেন। আপনি এখানে গেমস নামে একটা পেজ দেন, গেমস। এই গেমসের ভিতরে আপনি বলেন এখানে সব গেমস আসবে আর কি, কিছুই না। আপনি পাবলিশ করে দেন, পাবলিশ করার আগে এখানে বইলা দেন এটা হচ্ছে গেমস পেজ থেকে আসবে, মানে এই যে অল গেমস এইখান থেকে আসবে। এই গেমস পেজ নামে কথাটা কই থেকে আসছে? এই যে এখান থেকে। আপডেট করেন, এইবার এই পেজটারই একটু দেখেন, পাবজি কল অফ ডিউটি। তো আমি আসলে দেখতেছিলাম না, এটা আমি হাইফেন কেন ইউজ করছি আমি জানি না অ্যাকচুয়ালি, ভুল অবশ্যই, সেটা আমার ব্যক্তিগত ভুল, সেটা আমি স্বীকার করি। তো যাই হোক, এখন কাহিনী হচ্ছে যে এখানে তো সব কিছুই আসছে, তাই না? তবে ছবিগুলা কিন্তু আসে নেই। তো ছবিগুলা কেমনে আসে? ছবিগুলা কোনো ঝামেলাই না। ছবিগুলো আসার জন্য আপনাকে জাস্ট এখানে
মনে করেন যে আপনি আপাতত একদম প্রথমে ছবিটা দেখাইতে চান, তাহলে এখানে আসেন, এখানে হচ্ছে গিয়ে ইউজ করেন পিএইচপি, পিএইচপি, পিএইচপি শেষ করেন, মাঝখানে লিখেন হচ্ছে দ্য পোস্ট থাম্বনেল, থাম্বনেল, এই তো ঠিক আছে। এইবার একটু রিলোড করেন। আচ্ছা, আমি এটার আগে পরে একটু একটা এইচআর ইউজ করি যাতে প্রত্যেকটা পোস্টের পরে একটা করে মানে একটা দাগ থাকে আর কি। এই যে আসছে। তো এই গেল হচ্ছে গিয়া আমাদের ফ্রন্ট এন্ডে শো করার সিস্টেম। তো এখন আমরা হচ্ছে গিয়া কিছু এখানে ওই আমাদের যে ট্যাগগুলো আছে আমরা চাইলে ওই ট্যাগগুলো অ্যাড করতে পারি, তবে ওগুলো একটু বেশি কমপ্লিকেটেড, একটু বেশি মাথা নষ্ট করা জিনিস। আপাতত মাথা নষ্ট করা জিনিসের দিকে আমরা না যাই, আপাতত আজকে এ পর্যন্তই থাক। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা এইখানে আরও ডিটেলস শিখবো, আরও বিস্তারিত এই জিনিস সম্পর্কে জানবো। সো নেক্সট ক্লাসে দেখা হইতেছে, টাটা। আর ভিডিওগুলো আমি আবারও বলি, বারবার বলি যে আমি কোনো প্রফেশনাল না বা আমি কোনো এক্সপার্ট না, আমার ভুল হয়, ইভেন আমার রিসেন্ট আরও বেশি ভুল হচ্ছে, কারণ আমি আগেও বলছি যে আমার মাথায় যেহেতু আঘাত আছে, আমি মাঝে মাঝেই অনেক কিছু ভুলে যাই, ইভেন আমি চোখেও একটু কম দেখি। তারপরেও আসলে কোডিং অফ রাখা মানে হচ্ছে গিয়া আপনার নিজের যে যতটুকু পারেন, মানে আমার মতো নুবদের যতটুকু এই বিন্দু পরিমাণ 0.001% স্কিল আছে, এই স্কিলটাকে নষ্ট করে দেওয়া। সো কন্টিনিউর কোডিং, তো আপনি যেখানেই থাকেন কোডিং বাই মিস দিয়েন না, কক্সবাজার থাকেন আর সাজেক থাকেন, কন্টিনিউ করেন। থ্যাংকস ফর টুডে, নেক্সট ক্লাসে দেখা হইতেছে, আল্লাহ হাফিজ।